আমরা আজকে এই কনিক চ্যাপ্টারের যে সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আসতে পারে ওইগুলার আমি দুইটা ভিডিও বানাবো। একটা ভিডিওতে ওই যে টাইপের প্রশ্ন আমি লিখছি y স্কয়ার সমান 4x মাইনাস 2 বা y স্কয়ার সমান সামথিং কিছু একটা দিবে, ওইটার পরাবৃত্তের শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, নিয়ামকের সমীকরণ, এই জিনিসগুলো চাইবে। ওই যে 2-3টা টাইপ আছে, ওই টাইপের অঙ্কটা আমি একটা ভিডিওতে দেখাবো। আরেকটা ভিডিওতে আমি ওইটার আরেকটা টাইপ আছে যে উপকেন্দ্রিক নিয়ামকের সমীকরণ উপকেন্দ্র দেয়া থাকবে, ওইটা থেকে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করা, ওইটা দেখাবো আরেকটা ভিডিওতে। তো এই ভিডিওতে আমি এই টাইপের অঙ্ক শুরু করি। চলো। সমাধানে প্রথমে কি করব, যে সমীকরণটা দেওয়া থাকবে এই সমীকরণটাই প্রথমে লিখব যে এখানে কি সমীকরণ, y স্কয়ার সমান 4x মাইনাস 2, এটা লিখব। এই সমীকরণটাকে সবার প্রথমে যে কাজ, আমি রাফে লিখে ফেলবো y স্কয়ার সমান 4ax। ওইটার সাথে এইটা হলো পরাবৃত্তের আদর্শ সমীকরণ। এই আদর্শ সমীকরণের সাথে এই সমীকরণটা মিলাবো, দেখবো সেম সেম আছে কিনা। এটা দেখো, এখানে y স্কয়ার, এখানে y স্কয়ার, এখানে 4 x এর জায়গায় x, মানে পুরোপুরি সেম আছে। তাহলে আর আমাদের তেমন কোনো কাজ নাই, আমরা শুধু y স্কয়ার 4 ইনটু 1 ইনটু ax মাইনাস 2 এটা লিখে দিব। 1 কেন লিখলাম, ওই 1টা কোনো কিছু গুণ আকারে থাকলে ওইটাকে আমরা 1 দিয়ে গুণ দিলে ওইটা একই জিনিস থাকে, ওইটা চেঞ্জ হয় না। 1 দিয়ে গুণ দেওয়ার কারণ হলো মেইন সমীকরণে 4ax মানে 3টা জিনিস আছে, সেজন্য আমিও এখানে 3টা জিনিস বানালাম। এখন ওইটাকে আমরা সমীকরণ 1 ধরি, ধরার পরে লিখবো আমরা সমীকরণ 1 কে y স্কয়ার, এটা ক্যাপিটাল, সূত্র যতগুলা লিখবা এই ধরনের অঙ্কে সূত্রগুলা সবসময় ক্যাপিটাল অক্ষরে দিবা। y স্কয়ার সমান 4ax এর সাথে তুলনা করে পাই। তুলনা করলে কি পাবো, y এর জায়গায় y, a এর জায়গায় 1 আর x এর জায়গায় x মাইনাস 2, এটা পাবো। লিখবো আমি y, এটা ক্যাপিটাল Y সমান, এইটা হলো ক্যাপিটাল Y, এটা সমান এই যে স্মল y, এটা লিখবো স্মল y। তারপরে a সমান 1, এটা লিখবো, a এর মান হলো 1, কারণ 4 তো 4 আছে, 4 এর পরেই a আছে, আর এখানে 4 এর পরে 1 আছে, সেজন্য a সমান 1। আর x সমান এইটা, এই সম্পূর্ণটা x সমান, এটা হলো ক্যাপিটাল X আর এটা হলো স্মল x। ক্যাপিটাল X সমান স্মল x মাইনাস 2, এই হলো আমাদের মান। মান নেয়ার পরে আমরা যা যা এই প্রশ্নে দেওয়া থাকবে ওইগুলো আমরা নির্ণয় করব। সাধারণত 3 মার্কসের জন্য এই এতগুলা দিবে না, যে কোনো 3টা দিবে, কিন্তু কোন 3টা দিবে সেটা তো ঠিক নাই, ওইটা যে প্রশ্ন বানাবেন ওনার উপর ডিপেন্ড করে। তাই আমরা শিখার জন্য সবগুলাই একসাথে শিখে ফেলবো। তো প্রথমে চাইছে কি, প্রথমে চাইছে শীর্ষবিন্দু, তো আমরা প্রথমে লিখব শীর্ষবিন্দু। এখন শীর্ষ বিন্দুর ক্ষেত্রে আমরা সূত্র কি জানি, সূত্র জানি, শীর্ষবিন্দুর সূত্র হলো 0 0। এই 0 0টা এখানে লিখলেও পারবা, না লিখলেও পারবা, কোনো সমস্যা নেই। x সমান 0, এটা হলো x এর মান, ওইটা হলো y এর মান। তো x সমান 0, y সমান 0 লিখে দিলাম। তো x সমান 0, y সমান 0, মানে x এর মানটা কত, x মাইনাস 2, এটা বসাবো, x মাইনাস 2 সমান 0। y এর মানটা কত, y এর মান হলো স্মল y সমান 0। এটা স্মল, এটা ক্যাপিটাল, বা এখানে বা চিহ্ন দিবা। x টা থাকবে এই পাশে, আর এই পাশে মাইনাস 2 আছে, মাইনাস 2টা এদিকে গেলে প্লাস 2 হয়ে যায়, আর এখানে y এর কিছু নাই, তাই কিছু লেখার দরকার নেই।
অতএব শীর্ষবিন্দু কি হবে? শীর্ষবিন্দু হবে এই x এর মানটা আগে দিবে, x এর মান কত 2, y এর মান, y এর মান কত 0, 0 বসাই দেব। এটা হলো আমাদের শীর্ষবিন্দু। এইখানে একটা আনসার দিয়ে দিবা, ছোট্ট করে একটা আনসার বা উত্তর দিয়ে দিবা, ঠিক আছে? তারপরে আমরা করব, এটা আমি ডান পাশে লিখছি, তোমরা ওই খাতার নিচ দিয়ে লিখো, বুঝছো? তারপরে উপকেন্দ্র, উপকেন্দ্রের ক্ষেত্রে উপকেন্দ্রের আমরা সূত্র কি জানি? উপকেন্দ্রের সূত্র জানি আমরা a0। তো a0, তো উপকেন্দ্রের ক্ষেত্রে কি হবে? x এর মানটা হবে a আর y এর মানটা হবে 0। এখানে এরকম একটা টান দিয়ে দিলেই হবে। এখন x মানে কত? x মানে x minus 2, স্মল x minus 2, আর a মানে কত? a মানে হলো 1। আবার এদিকে y সমান স্মল y আর 0 সমান 0। এখন এইদিকে বার করলে x সমান এই মাইনাস 2 টা ডান দিকে যাবে, ডান দিকে গেলে কি হবে? প্লাস হবে, 1 প্লাস 2 হয়ে যাবে। তো 1 প্লাস 2, যারা একটু ব্রিলিয়ান্ট আছো তারা একসাথে লিখতে পারবা, 1 প্লাস 2 সমান কত? 3। তাহলে অতএব উপকেন্দ্র কি হবে? x এর মান প্রথমে 3, y এর মান কত? 0। এই গেল আমাদের উপকেন্দ্র। এরপরে কি চাইছে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য চাইছে। তো লিখি আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। সূত্রটা কি ছিল উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের? মডুলাস 4a, ঠিক আছে? সমান মডুলাস 4 দিলাম, এর মান কত? এর মান 1, তো 1 বসাই দিলাম এখানে, এখানে মডুলাস হবে এটা। তারপরে 4 into 1 সমান কত? 4 হয়। এখন যদি -1 ও থাকতো এখানে, তাও 4 হইতো। মডুলাসের কাজ কি? মডুলাসের কাজ হলো মাইনাস প্লাস যাই থাকুক ওইটাকে প্লাস করে নেওয়া, ঠিক আছে? তো এই যে মডুলাসটা যখন আমরা মান বসাই দিব, গুণ করে মান বসাই দিব, তখন আর মডুলাস দেওয়ার দরকার নেই। এটাই হলো আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এখন উপকেন্দ্রিক লম্বের সমীকরণ লিখব। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা কি? x মাইনাস a সমান 0। এই x টা স্মল হাতের x দিলে হবে না, এটা ক্যাপিটাল x দিতে হবে, ক্যাপিটাল x মাইনাস a সমান 0। বা এই ক্যাপিটাল x এর মান কত? ক্যাপিটাল x এর মান x মাইনাস 2, x মাইনাস 2 মাইনাস a এর মান কত? a এর মান 1, এই বসালাম 1 সমান 0। বা x মাইনাস 2 মাইনাস 1 এ কত হয়? -3 হয়, এটা সমান 0। এটাই হলো এখানে এইটার আনসার। এইটার আনসার হলো এইটা, আর এইটার আনসার ছিল এইটা। শেষ। আমাদের বাকি একটা জিনিস, নিয়ামকের সমীকরণ। তো নিয়ামকের সমীকরণের সূত্র সেম জিনিসই, শুধু প্লাস হবে। লিখে নেই, বা আবার নিয়ামকের সমীকরণ। নিয়ামকের সমীকরণ কি? x প্লাস a সমান 0। ভুলে ভুলে শুধু আমিও দিয়ে দেই, তোমরা সতর্ক থাইকো। ক্যাপিটাল এ দিবা সূত্রের সময় সব সময়। এখানে লম্বটা মুছে গেছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। x এর মান কত? x মাইনাস 2 আর প্লাস এর মান 1 সমান 0, বা x মাইনাস
2 থেকে 1 গেলে 1 হয়, 1 সমান 0। এটাই হলো নিয়ামকের সমীকরণ। এই শেষ। এখন যদি অক্ষরেখার সমীকরণ চায় তো লিখে দিবা। অক্ষরেখায় সাধারণত খুব কম আসে, তাও জেনে রাখা ভালো। অক্ষরেখার সমীকরণ আসলে y সমান 0 এটা লিখে দিবা, তাইলেই হবে। ঠিক আছে, খাতায় তুলে নিও। এখন আরেকটা অঙ্ক দেখাই, সেম এই y² সমান 4x - 2 এটা যদি চেঞ্জ করে তোমাদের দিয়ে দে 4 না দিয়ে যদি এই 1 মিনিট মুছে দেই। যদি y² সমান 2x - 2 দেয় তাহলে কি করব আমরা? যদি 2x - 2 দেয় তাহলে যেভাবে করবা, তার আগে মুছে দেই। এইখানে এই জিনিসটা চেঞ্জ হবে, এই জিনিস চেঞ্জ হয়ে যাবে। কিছু জিনিস আমি মুছে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি অঙ্ক করা যাবে। ঠিক আছে, y² সমান 2x - 2। তো প্রথমে লিখবো আমরা এখানে y² সমান 2x - 2 যেমন আছে তেমন লিখে দিলাম। তারপর y² সমান 2 আমাদের এই যে একটা সমীকরণ আছে, এটা আমাদের ডান পাশে লিখে নিব। এই সমীকরণের সাথে এটাকে তুলনা করব, তুলনা করলে কি পাবো? এখানে y² এর পরে 4 আছে, তার মানে আমার এখানে 4 আনতে হবে, কিন্তু এখানে কি দেওয়া? এখানে দেওয়া আছে 2। 2 টাকে 4 কিভাবে বানানো যায়? আমরা আগে 4 দিয়ে দিব। যেহেতু সূত্রে 4 আছে আমরা 4 দিয়ে দিব। যাই থাকুক আমরা 4 একটা দিয়ে দিব। 4 দেওয়ার পরে দেখব এখানে কি বসালে এখানে 2 হয়। 4 এর সাথে কোন জিনিসটা বসালে 2 হয়? 4 এর সাথে যদি আমরা হাফ বসাই তাহলে এই 2 এ 4 এ কাটাকাটি যেয়ে 2 হয়ে যায়। ঠিক আছে? এখানে 4 সূত্রের 4 আর হাফ বসালাম কেন? এই 2 বানানোর জন্য আমরা এখানে হাফ বসালাম। আর এখানে যে জিনিসটা আছে ওইটা যেমন আছে তেমনই থাকুক। ওই জিনিসটাকেই আমরা এখন সমীকরণ 1 দিব। তারপরে এই সমীকরণ 1 কে y² সমান 4ax এর সাথে তুলনা করে পাই y সমান y, y এর কোনো চেঞ্জ হয় নাই, তাই y সমান y। a সমান কি হবে? a কোনটা? 4 এর যে পরে আছে, এই দেখো y সমান y, এইটা 4 এরটা তো 4, 4 এর পরে যেইটা আছে ওইটাই a হয়ে যাবে। 4 এর পরে আছে হাফ, তাই এইটা a এর মান হবে হাফ। x এর জায়গায় আছে x - 2, এখানে x - 2। এই হলো আমার মান। এখন আমি যা চাইবে ওইটা আমরা দিয়ে দিব। এখন লিখব শীর্ষবিন্দু, যেহেতু চাইছে আগের অঙ্কের মতো। শীর্ষবিন্দুর ক্ষেত্রে কি হবে? শীর্ষবিন্দুর ক্ষেত্রে আমরা সূত্র জানি 0, 0। তার মানে x সমান 0, y সমান 0 বসাই দিলাম। x এর মানটা এখানে কত? x - 2 সমান 0। বা x সমান কি হবে? এই 2 টা এদিকে মাইনাস, এদিকে আসলে প্লাস হয়ে যাবে। y এর মানটা কত? স্মল y সমান 0। এখন শীর্ষবিন্দু কি হবে? x এর মানটা 2, y এর মানটা 0। এটাই হলো শীর্ষবিন্দু। এটাই এই অঙ্কের আনসার। উপকেন্দ্রের ক্ষেত্রে a 0, a 0 মানে এখানে x এর মানটা হবে 0, x এর মান হবে a। যেহেতু a 0, x এর মান a, y এর মান 0। তো x এর মান কত? x এর মান, ক্যাপিটাল X এর মান স্মল x - 2 আর a এর মান হাফ। ঠিক আছে? এখন কি করব? x সমান এইদিকে হাফ তো থাকলো এখানেই, এই -2 টা ডান দিকে গেলে +2 হয়ে যাবে। তারপরে এটার ক্যালকুলেশন কিভাবে করব?
এটা একটু মুছে ফেলি। হ্যাঁ, এই মানটা এখন কি করব, এই 2 আর হাফের লসাগু হলো 2, 2 লসাগু নিলে এখানে 1 থাকবে প্লাস 2 দুগুণে এখানে 4 হয়ে যাবে সমান নিচে 2 উপরে 4 আর একে 5। এই হলো x এর ক্যালকুলেশন, আর y এর কোনো ক্যালকুলেশন নাই, y টা যেমন আছে তেমনই, কারণ এখানে কিছুই নাই। তাহলে লিখবো আমরা অতএব উপকেন্দ্র কি হবে, a এর মান কত 5/2 এটা হবে, y এর মান কত 0 এইটা হবে আমাদের উপকেন্দ্র। তুমি এইদিকে চলে আসো। এরপরে কি, এরপরে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র হলো মডুলাস 4a। মডুলাস 4a সমান কি লিখবো, মডুলাস 4 ইনটু a এর মান কত, এখানে এর মান হাফ, তো এইটা হবে মডুলাস 4 ইনটু হাফ। এখন 2 আর 4 কাটলে কত হয়, 2 হয়। এইখানে 2 যখন মান বসাবো তখন আর মডুলাস দেওয়ার দরকার নেই। এই হলো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। দৈর্ঘ্য, এখন যদি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ চাই, উপকেন্দ্রিক লম্বের সমীকরণের সূত্র কি, আগে আমরা দেখছিলাম উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x X মাইনাস a সমান 0। এখন x এর মানটা কত, x এর মান x মাইনাস 2 মাইনাস a এর মান কত হাফ সমান 0। ঠিক আছে, এটা মাইনাস এটা x মাইনাস 2 মাইনাস হাফ সমান 0। এখন কি হবে, এখন আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন কিভাবে করে, ক্যালকুলেশন করব x মাইনাস, এটা ক্যালকুলেশন একটু ঝামেলা, তোমরা যারা ক্যালকুলেশন কম পারো তারা একটু মনোযোগ দিয়ে দেখো। ঝামেলা কেন বলছি আমি, এই টান দিবা, এই 2 আর মাইনাস 2 এর লসাগু 2, ঠিক আছে। এখন এইখানে মাইনাস 2 আছে, এইখানে আবার মাইনাস দিয়ে দিছি, এই মাইনাসটা আমরা দিয়ে দিছি, তারপরও 2 দুগুণা কত হয় 4 হয়। এইখানে আবার মাইনাস দেওয়ার কোনো দরকার নাই, 1 তারপরে এই মাইনাস 1 সমান 0। এখানে জায়গা নেই, ডান পাশে লিখতেছি এর পরের লাইন x মাইনাস এখানে 2, 4 থেকে 1 গেলে 3 সমান 0, বা এই 2টা কি হবে, এরকম এই জায়গায় আনসার রাখলেও চলবে। আবার কেউ যদি চায় এই দুইটাকে গুণ দিবে, এটা দিয়ে 2 দিয়ে গুণ দিবে, এটা 2 দিয়ে গুণ দিবে, তাহলে হবে 2x মাইনাস 3 সমান 0। এইটা আনসার রাখলেও চলবে, এইটা আনসার দিলেও চলবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন আসো নিয়ামকের সমীকরণ। নিয়ামকের সমীকরণ কি হবে, নিয়ামকের সমীকরণ আমরা জানি x প্লাস a সমান 0। x প্লাস a সমান যদি 0 হয়, আমাদের a এতটুকু পর্যন্ত কোনো সমস্যা নাই। x এর মান বসালাম x মাইনাস 2 প্লাস a এর মান কত হাফ হয়ে যাবে সমান 0। এখন কি করব, এখন x মাইনাস 2 দিলাম, 2 দুগুণা 4 প্লাস এই 1 এর মানটা বসালাম এখানে, এই মাইনাসটা কিন্তু এদের সাথে না, এর আগের, সমান 0। এখানে জায়গা নেই, ডান পাশে লিখি x মাইনাস 4 আর 1 উপরে হবে 5 আর নিচে হবে 2 সমান 0, বা এই দুইটা এইখানে আনসার দিলেও পারবা, আবার এখানে
2x minus 5 সমান 0, এটা आंसर দিলে পারবা। এটা x রে 2 দিয়ে গুণ দিলে এটা হয়। বা অক্ষরেখার সমীকরণ এখানেও সেম হবে। এটা ক্যাপিটাল Y সমান 0, অক্ষরেখার সমীকরণ ক্যাপিটাল Y সমান 0, তারপরে লিখবা স্মল y সমান 0, এটাই आंसर দিবা। ঠিক আছে, শেষ একটা অঙ্ক দেখাই। এরকম আসতে পারে তোমাদের। আচ্ছা, এই নিচের এই হাবিজাবিগুলো মুছে ফেলি। ঠিক আছে, লিখলাম y, আরে এটা মুছে গেছে। y স্কয়ার সমান, যদি আসে এরকম y স্কয়ার সমান 8x plus 5, এরকম যদি দেয় তখন কি করবা? প্রথমে লিখবা এখানে y স্কয়ার সমান 8x plus 5, ঠিক আছে? লেখার পরে চিন্তা নাই, আমরা কি করব? আমরা এইখানে সাথে দেখব বাম পাশে ঠিক আছে, কোনো কাজ করার দরকারই নেই। ডান পাশে কি করব? এই যে 4 আছে, আমাদের 4 আনতে হবে, তাই আগে ভাগে আমরা 4 দিয়ে দিলাম। ঠিক আছে, 4 যদি আমরা দিয়ে দিই কি হবে? এখানে x এর সাথে কত? 2x plus 5/8, এইভাবে আমরা দিতে পারবো। ঠিক আছে, দিলে কিন্তু একটা জায়গায় সমস্যা আছে। সমস্যা হচ্ছে কোন জায়গায়? x এর সাথে ভাই ব্রাদার কেউ থাকতে পারবে না, বুঝছো? কিন্তু এই x এর সাথে কি আছে? 2 আছে। সেজন্য আমরা সরাসরি এইভাবে 4 টাকে আমরা কমন নিতে পারবো না। 4 টাকে যদি আমরা কমন নিয়ে নিই, x এর সাথে 2 একটা থেকে যায়, তখন আবার আমাদের কমন নিতে হবে। এই ঝামেলা এড়ানোর জন্য আমরা কি করব? আমরা এখান থেকে সরাসরি আমরা 8 কমন নিয়ে নিব। 8 কমন নিলে কি থাকবে? x থাকবে এখানে, আর এইখানে 5/8। কোনো কিছু কমন নিলে ওইটা আসলে নিচে চলে যায়। এইখানে 8x থেকে 8 কমন নিলে 8 একটা নিচে গেল, 8 কাটা যায়, x থাকলো। এখানে কিভাবে? 5 এর নিচে একটা 8 চলে গেল। এরপরে কি করব আমরা? এখন এই 8 টাকে ভেঙে 4 into 2 লিখব, আর ওই ডান পাশে যেটা আছে এটা এইভাবেই থাকবে। এই অঙ্কটা তোমাদের গত 2 বছর থেকে আসতেছে, তো এই টাইপেরই আসতে পারে। এই টাইপের অথবা আগের টাইপের, এই 2 টাইপের মধ্যে যেকোনো এক টাইপের এই বছর আসবেই 3 মার্কসের জন্য। এই লিখলাম। এখন এই যে 4ax এটার মতো হয়ে গেছে, এটাকে আমরা সমীকরণ 1 ধরে নেই, সমীকরণ 1। এখন এই সমীকরণ 1 কে y স্কয়ার সমান 4ax এর সাথে তুলনা করে পাবো y সমান y, কোনো ঝামেলা নাই। a সমান কি পাবো? a সমান এখানে 4 এর পরে যেটা এইটাই a, 4 এর পরে কি আছে? 2 আছে, 2 টা হলো আমাদের a। x এর মান কত হবে? x এর মান এই ব্র্যাকেটের মধ্যে যা যা আছে সবকিছু, x ক্যাপিটাল X সমান কি হবে? x প্লাস 5/8 হয়ে যাবে। তারপরে কি? তারপরে এইটুক চলে যাক। শীর্ষবিন্দুর ক্ষেত্রে 0 0 মানে x সমান 0, আবার y সমানও 0। y এর নিয়ে কোনো টেনশন নেই, ওইটা আগে লিখি। y মানে ক্যাপিটাল Y মানে স্মল y সমান 0, যেহেতু y এর আর কোনো মান নেই। x এর মান কি? x এর মান x প্লাস 5/8, স্মল x প্লাস 5/8।
সমান 0। অনেকে দেখছি আমি গতবার খাতা দেখার সময় অনেকে a সমান 0 এটা দাও না, x সমান x plus 5 8 এতটুক দিয়েই রেখে দিছে। এভাবে দিলে হবে না, x plus 5 8 সমান 0 এতটুক দিতে হবে। তারপরে x সমান ওই যে এইদিকে মাইনাস আছে ওইটা ডান দিকে গেলে প্লাস আছে ওইটা ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 5/8। তাহলে কি হবে? অতএব শীর্ষবিন্দু মাইনাস 5/8, 0 এটা হয়ে যাবে। এটা আমাদের শীর্ষবিন্দু গেল। তারপরে উপকেন্দ্রের ক্ষেত্রে আমরা জানি a0 মানে x এর মান a, y এর মান 0। এখন x এর মান কত? x এর মান x প্লাস 5/8, a এর মান কত? a এর মান হলো 2, বা x সমান 2 মাইনাস এই 5/8 টা ডান দিকে চলে যাবে, 5/8। এখন যদি আমি কমন নেই 8, তাহলে কি হবে? 8 দুগুণে 16 মাইনাস এই 5 টা থাকবে এখানে, সমান নিচে 8, 16 থেকে 5 গেলে 11। আর y এর দিকে কোনো চেঞ্জ নাই, যেমন আছে তেমন থাকবে। তাহলে অতএব উপকেন্দ্র কি হচ্ছে? 11/8, y এর মানটা 0। এটা হলো আমাদের উপকেন্দ্র। এটা হলো x এর মান, এটা হলো y এর মান। তারপরে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আগের মতো সেম সূত্র বসাবো মডুলাস 4a, তারপর মডুলাস দিব 4 দিব, এর মান কত পাইছিলাম? এর মান 2 পাইছিলাম, 2 বসাই দিলাম। 4 দুগুণে কত হয়? 8 হয়। এই হলো আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে? সমীকরণ হবে x মাইনাস a সমান 0। এটা মনেই থাকে না এটা যে কখন ছোট হাতের হয়ে যায়, খেয়াল রাখবে এটা পরীক্ষার সময়। ক্যাপিটাল X মাইনাস a সমান 0। ক্যাপিটাল X এর মান কত? x প্লাস 5/8, আর a এর মান কত? 2 সমান 0। ক্যালকুলেশন করতে পারবা? না পারলে দেখো, x প্লাসটা দিয়ে দিব, তারপর এই জায়গায় লসাগু করব, 8 নিচে, এখানে উপরে 5 মাইনাস 8 দুগুণে 16 সমান 0। এরপরে ওইটা যেহেতু জায়গা নাই বর্ডার দিয়ে এই ডান পাশে করছি, বা x, এটা x প্লাস নিচে আছে 8 আর 5 থেকে 16 গেলে মাইনাস 11 সমান 0। এই মাইনাস এই প্লাসে কি হবে? এইটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 11/8 সমান 0। এটা আনসার রাখলেও হবে, আবার যদি কেউ গুণ করতে চাও 8 দিয়ে x রে গুণ করবা, 8x মাইনাস 11 সমান 0। এই দুইটা যে কোনো একটা আনসার দিলেই হবে। তারপরে এই জায়গায় দেখি, এই জায়গায় কি হবে? x এর মান x প্লাস 5/8 প্লাস এর মান হলো 2 সমান 0, বা x প্লাস এই দুইটা থেকে কি লসাগু নেওয়া যায়? 8 লসাগু নেওয়া যায়। 8 লসাগু নিলে উপরে থাকবে 5 প্লাস তারপরে এদিকে 8 দুগুণে 16 সমান 0। বা কি হবে? x প্লাস নিচে 8 উপরে 16 আর 5 21 সমান 0। বা x এইটা আনসার দিলেও হবে, আর যদি 8 রে তোমরা গুণ দিতে চাও তাহলে 8x প্লাস 21 সমান 0। এটাই হলো আমাদের নিয়ামকের সমীকরণ। অক্ষরেখার সমীকরণ, যেহেতু y চেঞ্জ নাই এখানেও সেম এটাই থাকবে। এই হলো তোমাদের এক ধাঁচের অঙ্ক। আরেকটা আসতে পারে এইরকম, শুধু এরকম আসতে পারে যে y স্কয়ার সমান 8x। 8x দিয়ে আসতে পারে যে এইটা শীর্ষবিন্দু, উপকেন্দ্র বা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এই জিনিসগুলো নির্ণয় করো। এটার ক্যালকুলেশন কিভাবে? 8x 8 রে ভাঙলে হবে কি 4 into 2, তারপরে এই x টা থাকলো এইটা। কারণ এইটাকে তুলনা করে y হলো y, x তো x, আর a এর মান হলো
2, এই a সমান 2 এভাবে দিয়ে অঙ্কটা করে ফেলবা। আরেকটা জিনিস আসতে পারে, যদি আসে y স্কয়ার সমান 12x, এটাও সেম কি করবা, 4 ইনটু 3 দিবা, দিয়ে x দিবা, তাহলে হলো এর মানে এখানে 3 আসবে, বাকিটা এইটার মতো হয়ে যাবে। আর আর কঠিন অঙ্ক এখানে দেখতেছি না, আরেকটা কঠিন আছে একটা, যদিও এটা আসে না তোমাদের, তো জাস্ট জেনে রাখো y স্কয়ার সমান -10x। এটা হলো যারা ধরো 90 বা 80 প্লাস পাইতে ইচ্ছুক তাদের জন্য। এরকম যদি আসে তখন কি করবা, প্রথমে 4 দিয়ে দিবা, তারপরে এই যে 10, এখন কি গুণ দিলে এইখানে 10 হবে আমরা জানি না, দরকার নাই জানার, এইখানে x বসাবা, ঠিক আছে, এটা আলাদা। কি করব এখন আমরা, এই যে 4x টা বসাইছি, নিচে একটা 4 দিয়ে দিব, এই -10 আছে না, এইখানে -10 দিয়ে দিব, তারপরে এই 4 দিলাম, কারণ এটা কাটাকাটি গেলে নিচে 2 উপরে 5, এখানে মাইনাস আছে, কমা দিয়ে এখানেও একটা ব্র্যাকেট দিয়ে দিবা, এখানে ব্র্যাকেট দিয়ে উপরে 5 নিচে 2x। এখন এই জিনিসটা ইয়ে করবা, এখন এটারে যদি y স্কয়ার সমান 4x এর সাথে তুলনা করো, তাহলে y x সমান, শুধু এটা চেঞ্জ হবে, এটা হবে 5/2। আর নেই, এগুলার মধ্যে যদি আসে এই টাইপের অঙ্ক যখন আসবে এগুলার মধ্যেই আসবে, এর থেকে কঠিন দিবে না। আর মাউস কাজ করতেছে না কেন?